এদেশের জনগণ সজাগ আছে, সতর্ক আছে। জুলাইয়ের যে প্রতিবাদী চেতনা, সেই প্রতিবাদী চেতনা জাগ্রত থাকবে যুগ যুগ ধরে। এটাকে কেউ মুছতে পারবে না ইনশাআল্লাহ। যারা মুছে দিতে চায় তারা আধিপত্যবাদের দালাল, যারা স্বৈরাচারের দোসর তারা গণমানুষের দুশমন। এই জন্যই আজকের এই দিবসে 14 জুলাইয়ের কর্মসূচির মাধ্যমে আমরা জাতির মধ্যে পুনর্জাগরণ তৈরি করতে চাই। আমরা আজকে ঘোষণা করতে চাই, আমাদের সেক্রেটারি যে ঘোষণা দিবেন, ইতিমধ্যে 11 দল আমরা ঘোষণা করেছি। এই ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, দুর্বৃত্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আবার পুনরায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে। নতুন বিপ্লবের জাগরণ তৈরি করে আরেকটি বিপ্লব সংগঠিত করে 90 স্বৈরাচারের পতন ঘটানো হবে। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াতে চায় না, যারা বলতে চায় জুলাই সনদ অক্ষরে আমরা পালন করব, বাস্তবায়ন করব, তারাই আবার কিছুদিন পরে একই সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ ভাবে কিভাবে বলেন আমরা তো জুলাই সনদ চাই নাই, আমরা সেখানে গিয়ে আপোষ করেছি, বক্তব্য রেখেছি, মেনে নিয়েছিলাম মুখে মুখে, আর মনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে নির্বাচনটা আদায় করা, ক্ষমতায় যাওয়া, লুটপাট করা এবং ক্ষমতার জোরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা টোটাল মেজরিটি নিয়ে যা ইচ্ছা তাই করব, স্বেচ্ছাচারিতা ফেসিবাদ আবার পুনঃপ্রতিষ্ঠিত করব। এটা মনের মধ্যে ছিল বলেই তারা আসলে প্রকৃত অর্থে সংস্কার চায়। ফলের বিড়াল বেরিয়ে গেছে, জাতি জেনে গেছে গণভোটের রায় আপনারা মানেন না, সংস্কার মানেন না, জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে যাচ্ছেন। এর জবাব একদিন জনগণ কড়াই কান্ডায় আপনাদের কাছ থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আর কথা দীর্ঘায়িত করব না, একটি কথা বলে শেষ করতে চাই। জুলাই আন্দোলনে শহীদ হয়েছে 1400, জুলাই আন্দোলনে আহত হয়েছে 20,000-এর অধিক, অঙ্গত্ব বরণ করেছে 600। এর কি বিচার আমরা পেয়েছি? পাই না। বিচার কাজ অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল,